জুন জুলাই মাসে এই সকাল 8টাকে দেখে মনে হবে যে মোটামুটি বেলা গড়িয়ে 8টা 9টার মতো বেজে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, এখন সকাল 6টায় দেখে মনে হচ্ছে না, তাই না? এই যে গরমের বেলায় দেখে মনে হবে যে সকাল 6টা, দেখে মনে হচ্ছে যে বেলা গড়িয়ে 8টা 9টার মতো বেজে গিয়েছে, কিন্তু এখন তা না। এখন মোটামুটি সকাল 6টায় আমি অ্যালার্ম দিয়েছিলাম, উঠে গিয়েছি। মোটামুটি আমি ভিডিওটা যখন শ্যুট করছিলাম তখন ওই 6টা 10-এর মতো হবে। দেখে কিন্তু তা মনে হচ্ছে না, কিন্তু সকালবেলায় তো দেখবেন যে রাস্তাঘাটে লোকজন কিছুটা হলেও কম। এটা যেহেতু NH-34, এখানে না অনবরত দিনরাত 24 ঘন্টায় কিন্তু গাড়ি যাতায়াত করে, কখনোই কিন্তু বিরত থাকে না। তো এই যে সকালবেলাটায় একটু আমরা শান্তিতে থাকি, নয়তো বা সারাদিন গাড়ির আওয়াজ প্যাঁপু এসবে তো না মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, সকালের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন তো বললাম না, আমাকে ঝটপট রান্না করে নিতে হবে, কেননা মাস্টার মশাই যাবে স্কুল, আর সাথে তো ছেলেও যাবে স্কুল। বাবা ছেলেকে স্কুল পাঠাতে হবে, না খাইয়ে তো আর পাঠানো যাবে না। যার জন্য আমি সকালই রান্না বসিয়ে দিয়েছি। যখনই স্কুল টাইম শুরু হয়ে যায়, অফ ডেগুলোতে আমি দেরি করে রান্না করি, বা স্কুল টাইম যখন শুরু হয়ে যায় না, তখন আমার এটাই রুটিন যে 6টায় উঠে রান্না, একদমই ঝটপট রান্না করা। কোনোভাবে কিন্তু দেরি করা যাবে না, দেরি করলে তো ওরা একদমই না খেয়ে বেরিয়ে যাবে, বিশেষ করে মাস্টার মশাই। তো যাই হোক, এখন আমি ঝটপট রান্নাটা করে নিচ্ছি। আর কালকে না আমার হঠাৎ করে চাল শেষ হয়ে গিয়েছিল, হঠাৎ করে না, বেশ কয়েকদিন থেকেই তো ছিল না, তো কালকেই শেষ হয়েছে। আর আজকে আবার নতুন একটা প্যাকেট খুলে নিচ্ছি, কেননা নেই যেহেতু, আছে মোটামুটি 1 গ্লাসের মতো হবে, তো ওতে তো আর হবে না, যার জন্য এটা প্যাকেটটা খুলে নিচ্ছি। আর প্যাকেট খোলা না খুব সহজ, জানেন। আগে আমি জানতাম না, কিন্তু প্যাকেট খুলতে এত বিরক্ত ফিল হতো, পারতামও না। মাঝে মাঝে এই যে প্যাকেটটাকে কেটে দিতাম, এরকমও হয়েছে আমার ক্ষেত্রে। কিন্তু এখন আমি একদমই বুঝতে পেরেছি, বা আমাকে মাস্টারমশাই কিন্তু দেখিয়ে দিয়েছিল যে একটা সুতো ধরে টানলে না খুব সহজেই নিমেষেই কিন্তু প্যাকেটটা খোলা যাবে। তো ওই পদ্ধতিতে আমি প্রয়োগ করে এখন খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেটগুলো খুলে নিতে পারি। যাই হোক, এখন আমি চাল ধুয়ে নিয়েছি, আর আমার এদিকে জল বসিয়ে দিয়েছিলাম। উঠেই আমি কিন্তু আগে জল বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ঝটপট করতে হচ্ছে। তো এখানে আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি, আর ওইদিকে আমি একটা কিছু একটা সবজি বসিয়ে দেব। ঝটপট 2টা ভাত আর একটা সবজি হয়ে যাবে, তারপর আবারও বাকিগুলো করে নেব। এদিকে আমি কিছু গরম জল উঠিয়ে নিচ্ছি, কেননা আবার হাঁড়িতে বেশি হয়ে যাবে, বেশি জোরে আবার জাল দেওয়া যাবে না, বা গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, যার জন্য উঠিয়ে নিচ্ছি। পরে আবার জল যখন টেনে নেবে তখন আবার এগুলো জল অ্যাড করে দেব। এখানে ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি। এটা পরশুদিন মাছ নিয়ে এসেছিল, তো সেই দিন খাওয়া হয়েছে। পরপর আবার 2 দিন মাছ খেতে কেন যেন ইচ্ছে করলো না, তো কিছু মাছ আমি ভেজে রেখে দিয়েছিলাম, আর আজকে সেগুলোই বার করে নিয়েছি। এখানে মাছের একটা পাতলা ঝোল করে নেব, আর সাথে এখানে 5 মিক্স একটা সবজি রান্না করে নেব। এই 5 মিক্স সবজিটা না আমাদের ভীষণ ভালো লাগে, কিছুদিন থেকে দেখছি না, আমাদের 3জনই মোটামুটি পছন্দ করছি। তো ওই জন্যই অনেকগুলো সবজি, যখনই কাঁচা সবজি নিয়ে আসে অনেকগুলো নিয়ে চলে আসে, আর এভাবে না আমরা 5 মিক্স একটা সবজি করে নেই, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আপনারাও একবার করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর এই গরমে না এরকম 5 মিক্স সবজি কী যে ভালো লাগে। আর তার সাথে তো অনেক রকম সবজিতে যেহেতু গুণ থাকে, তো এই জিনিসটা না ভীষণ ভালো একটা। মাছ মাংস তো এত গরমে মাঝে মাঝে না অতটা খেতে ভালো লাগে না, কিন্তু এরকম শাকসবজি না এই গরমের দিনে ভীষণ কার্যকারী। এই তো এদিকে আমি ঝটপট সবজিগুলো কেটে নিয়েছি, আর এই যে চলুন, এখানে আমার মাছটাও হয়ে গিয়েছে, আর ভাত ওই চুলাটাই হচ্ছে। ভাত যেহেতু হতে সময় নেই বেশ অনেকটাই, তো ওইদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে আমার মাছের পাতলা ঝোলটা ঝটপট হয়ে গিয়েছে। এটা যেহেতু ভাজা ছিল আর আমার পেস্ট মশলাও করা ছিল, যার জন্য সময় একদমই লাগেনি, মোটামুটি 5-10 মিনিটের মতো হবে আই থিঙ্ক। তো এখানে আমার পাতলা একটা ঝোল হয়ে গিয়েছে, আর এই যে 5 মিক্স সবজিটাও এখানে রান্না করে নেব। আর এটা যেহেতু আমরা 5 ফোড়ন দিয়ে রান্না করি, তো যার জন্য আরও বেশি খেতে টেস্ট লাগে। একটু আপনাদের সাথে শেয়ার করছি, ফুল রেসিপি শেয়ার করতে পারলাম না, যেহেতু সময়ের অনেক অভাব। আর ফুল রেসিপি যেহেতু শেয়ার করতে যাই, তখন ভিডিওটা না অনেক লম্বা হয়ে যাবে, যেটা আপনাদেরও ভালো লাগবে না দেখতে। এই তো এখানে 5 ফোড়ন দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি এখানে হালকা করে ভেজে নেব। তারপর যে সবজিগুলো যেগুলো আছে সেইগুলো এখানে দিয়ে দেবো। তারপর তো সবজিটা হতে থাক, আর এইদিকে আমি না আটা মেখে নিই। ওই তো ফারুকনগর পাপা যেহেতু স্কুল যাবে, তো ওর জন্য তো আবার আমাকে টিফিন রেডি করতে হবে। কালকে রুটি দিয়েছিলাম, আজকে জানি আর কেন রুটি দিতে ইচ্ছে করলো না, ভাবলাম যে একটু পরাঠা করে নেই। তো এখানে আমি আলু পরাঠা করে নেব, যার জন্য এখানে ময়দাটাকে আমি এখানে মেখে নিচ্ছি, আর সাথে আমি আলুও একটা সিদ্ধ করে নিয়েছি, সেটা আলু ম্যাশ করে এখানে আমি একটা পরোটা করে নেব।
এদিকে সবজিটা আমার একটু হালকা করে কষিয়ে নিচ্ছি, ভাবলাম এইটুকু আপনাদের সাথে শেয়ার করি। এভাবে একটু কষিয়ে নিতে হবে, দেন আবার যখন দেখবেন যে না সবজিটা কষে গিয়েছে বা মশলাটা ছেড়ে দিয়েছে, তখন আপনি এখানে জল অ্যাড করে দিবেন সিদ্ধর জন্য আর কি। এখানে না অনেকক্ষণ পর আবার আমি ক্যামেরাটা অন করেছি, ভেবেছিলাম যে আর ভিডিও করবোই না বা ভিডিও শ্যুট করব না আজকে অন্তত, কেননা ফারুক নবাবকে না আমি স্কুল রেডি করাচ্ছিলাম, ওই মুহূর্তেও হঠাৎ করে বলে যে আমি স্কুল যাব না। এবার এক কথায় বলে দিয়েছে যাব না তো যাব না, এত বোঝানোর পরেও, এমনকি বকাও অনেক দিলাম, আমি 1-2 বারই পিটিয়েছিও, তবুও কিন্তু কোনোভাবে ওকে আর স্কুল পাঠাতে পারলাম না। মন মেজাজ না এত খারাপ হয়েছিল, এক তো গরম, তার উপরে আমি সকাল থেকে সেই তাও তাও করে ওদের জন্য করেই যাচ্ছি, রান্নাবান্না টিফিন রেডি করেছি, এত কিছু করার পরে হঠাৎ করে ছেলেটা বলে যে স্কুল যাবে না। আমি এত বোঝানোর পরেও কিন্তু কোনোভাবে ওকে রাজি করাতে পারলাম না, এমনকি ওর পাপাকে ফোন করে কান্নাকাটি শুরু করেছে, আজকে আমি স্কুল যাব না তো যাবই না, এরকম একটা জিদ। তারপরে অনেক বোঝানোর পরে ফাইনালি আমি পাঠাতে পারলামই না। আর এই সব প্রবলেম কী পরিমাণে যে হয়, যাদের বাচ্চা কাচ্চা স্কুল যায় না সেই সব মায়েরাই কিন্তু বোঝে যে কত রকম একটা প্রবলেমে পড়তে হয় বা কত রকম একটা ঝামেলার ব্যাপার, যে মাঝে মাঝে স্কুল যেতে চায় না। ওনা আগে তো প্রায়ই যেতে চাইতো না, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে কোনো কোনো দিন এমন হয় যে যেতে চাইবে না। আর ও যেদিনই মুখ দিয়ে বার করে দিবে না যে স্কুল যাব না, সেদিন আমি কতই করি না কেন ওকে কিন্তু আমি স্কুল পাঠাতে পারবো না। এই জিনিসটা না আমারও ভীষণ রাগ হয় যে কেন যাবে না, স্কুল তো যেতে হবে, পড়তে হবে, এত রকম ওকে বোঝালেও কিন্তু ও বোঝে না কোনোভাবে। তো অনেকক্ষণ পর আবার ও মনটাকে সান্ত্বনা দিয়ে বা মনটা একটু যখন আমার শান্ত হলো, তখন আবার ভাবলাম যে না সারাদিনটা যেহেতু ক্যাপচার করছিলাম, তো এভাবে মাঝপথে ছেড়ে দিলে চলবে না। তারপর না এখানে আমি স্নানও আমার কমপ্লিট করা হয়েছিল, কেননা ওকে স্কুল আমি রাখতে গেলে আমি নিজেও কিন্তু স্নান করে তারপরে মা ছেলে বেরিয়ে যাই। তো স্নান আমার কমপ্লিট করা হয়েছে, তারপরে আমি আবারও রান্নাঘরে আসলাম, ভাবলাম যে যাকে স্কুল যেহেতু ও গেল না বা যাওয়া হলো না, তো আমার কিছু বাড়তি যেগুলো কাজ আছে সেগুলো করে নেই। আর এখানে লবণের কৌটো, তারপর তেলের যেটা আমার জারটা রয়েছে, সবগুলো এখানে অনেক দিন থেকে ভীষণভাবে নোংরা হয়েছিল, আমি না সময় পাচ্ছিলাম না, তার উপরে তো এই যে অনেক বেশি গরম, তো বাড়তি কাজগুলো আর কিন্তু কোনোভাবেই করার ইচ্ছে করে না। কিন্তু আজকে যেহেতু কিছুটা সময়ও পেয়েছি, আর উপরে দেখলাম যে হালকা হালকা হাওয়া বইছিল, ভাবলাম যে আজকে কাজগুলো করেই ফেলি। তো ওইগুলো সব ধুয়ে ধায়ে একটু রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে কিছু আমি স্নান যেহেতু করে নিয়েছি, ছোটোখাটো কয়েকটা জিনিস আছে, সেই যে টেবিলের কভার, তারপর এইগুলোই ছোটোখাটো ফারুক নবাবের গেঞ্জি, আর এখানে ওই বালিশের একটা কভারে আমার ছেলে একটা কিছু ফেলে দিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিলো, তো এইগুলোই হাতেই সবগুলোকে একটু আমি ধুয়ে উঠিয়ে নেব। এখানে ভিজাভিজির কোনো ব্যাপার হবে না, যার জন্যই ছোট্টখাট্ট কয়েকটা জিনিস আমি এখানে ধুয়ে নিচ্ছি। আজকে রোদ যেহেতু মোটামুটি আছে, তার সাথে হালকা হালকা হাওয়া বইছে, বেশিক্ষণ সময় লাগবে না, সবগুলো শুকিয়ে যাবে। আর যেহেতু সবগুলো ছোট্টখাট্ট পাতলা, তো সবগুলো শুকিয়ে যাবে, আর আমি দ্রুত আবার সবগুলো উঠিয়ে নেব। রোদ যেহেতু অনেক বেশি করা, সবগুলো না রোদে কিন্তু রং ছুটে যাবে, আর সেটা কিন্তু কখনো করা যাবে না, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। আর সাথে আপনাদের সাথেও হালকা কিছু একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আর যারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন চাইলে আমার পেজটা ফলো করতে পারেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের মূল্যবান একটা কমেন্ট কিন্তু আমি আশা করতেই পারি, আপনাদের ভালো লাগা মন্দ লাগা দুটোই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ভীষণভাবে খুশি হব। কী যে গরম পড়েছে আল্লাহ, উপরে তার থাকাই যাচ্ছে না, আমি দ্রুত তো নিচে নেমে যাব, কেননা এখানে আমাকে ঝলসে দিচ্ছিল এত রোদ, আমার চোখ মুখে আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর আমার কাজও তেমনভাবে নেই, স্নান যেহেতু সেরে নিয়েছি, তো আমি ঝটপটি নিচে চলে যাব, আবারও গিয়ে ফ্যানটা অন করে কিছুক্ষণ একটু বিশ্রাম নেব। তারপর আমার একটা ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে, সেটা একটু এডিটিংটা করে নেব ফ্যান ছেড়ে দিয়ে একটু রেস্টে। আর তার সাথে আবারও আপনাদের সাথেও বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।